মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও নানান আনুষ্ঠানিকতায় চট্টগ্রামে উদযাপিত হয়েছে বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। বন্দরনগরী চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে বৈষম্যহীন দেশ গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এই অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সমাজ থেকে বৈষম্য দূর করে সর্বস্তরের মানুষের মুক্তি সাধনা করা। তো আমরা আশা করছি, আমরা কাজ করছি যেন সেই বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ আমরা করতে পারি। আমাদের তরুণ প্রজন্মের কাছে এই প্রত্যাশা থাকবে যে আমরা ৭১কে ভুলবো না, কিন্তু আমরা জুলাইয়ের চেতনা নিয়ে সামনে এগিয়ে যাব, একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী। র্যালি পূর্ব সমাবেশে আধিপত্যবাদী সব শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান শিবির নেতারা। আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে, আমরা এই মাতৃভূমিকে রক্ষা করব, নয়তো শহীদ হব। এদিকে বিপ্লব উদ্যানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। এছাড়া নানান কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন। সোহেল আহমদ, জিটিভি নিউজ।